আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে কোনো লোকের কোনো মাল সামানা কোনো কিছু হারিয়ে গেলে হারানো মাল ফিরে পাওয়ার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে, এটি একটি ছোট দোয়ার মাধ্যমে, সহজ দোয়ার মাধ্যমে সবাই আমলটি করতে পারবেন। কিন্তু কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোন নিয়মে করতে হবে, এটি হচ্ছে মূলত জানার বিষয়। সেটাই আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, রুকিয়া করাতে, কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ দূর থেকে এবং কাছ থেকে সরাসরি কোরআন থেকে খুব সহজে আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন। অনেক দিনী ভাই বোনেরা বলেন যে হুজুর আমার মাল হারিয়ে গেছে, হারানো মাল কীভাবে ফিরে পাওয়া যায়। হারানো মাল ফিরে পাওয়ার এটা তদবিরটা কিন্তু খুবই সেনসিটিভ, খুবই কঠিন জিনিস। ঠিক আছে, তো একটি কমন দোয়া আছে মাল হারাই গেলে বা কোনো বিপদ মুসিবত আসলে, কোনো কিছু হইলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও আপনি স্বাভাবিকভাবে পাঠ করবেন। এটা কোরআনে বর্ণিত আয়াত, এটা স্বাভাবিকভাবে পাঠ করবেন। তো আজকে আমি সুন্দর একটি নিয়ম আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি, সহজ নিয়ম, সুন্দর নিয়ম। আমল করলে আপনি ভালো ফলাফল পাবেন। একটু কষ্ট করে যদি আমল করেন তাহলে আপনি ভালো ফলাফল আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটি হচ্ছে আপনি এই দোয়াটি পাঠ করবেন এশান নামাজের পর। এশান নামাজ আদায় করার পরে, এশান নামাজ সম্পূর্ণ শেষ করে আদায় করার পর আপনি সেখানে বসে কোনো কথা না বলে যে মালটা হারাইছে এটা মনে মনে ফিরে পাওয়ার জন্য আপনি বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি 7000 বার করে, 7000 বার, অর্থাৎ এই 7000 বার করে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। হ্যাঁ, ইয়া মুঈদু এই শব্দটি কেনা বলতে পারবে, সবাই বলতে পারবে। আমার সাথে 3 বার বলেন, মুখস্থ হয়ে যাবে। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। হ্যাঁ, ইয়া মুঈদু এটা 7000 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি হাত তুলে মোনাজাত করবেন যে আল্লাহ আমার এই গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়ে গেছে, তুমি তো চাইলে সবই সম্ভব, তুমি যদি বলো কোন, সাথে সাথে ফায়াকুন। ঠিক আছে, আমার কাছে এটা কঠিন হইলেও তোমার কাছে এই মালটা ফিরিয়ে দেওয়া কঠিন কিছু নয়। আল্লাহ দেখবেন ফেরেশতার মাধ্যমে, গায়েবের সাহায্যের মাধ্যমে আপনার মালটা আপনার কাছে পৌঁছে দিয়ে যাবে। এবং দেখবেন আল্লাহ তাআলা যে পেয়েছে তার মন নরম করে দিবে, কিংবা একটা পরিস্থিতি তৈরি করে দিবে আপনাকে খুঁজে বা যে কোনো এক উসিলায় আপনার মালটাকে আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একদিন আমলটি করলে চলবে আল্লাহর রহমত ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, ভালোবাসা রেখে, এই আমলের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে আপনি আমলটি করলে নিঃসন্দেহে আল্লাহর রহমত ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার আরেক দিনই ভাই বোনদের যাদের মাল হারিয়ে যায় বা সমস্যা হয়, তারাও যাতে এই ছোটো দোয়াটির আমল করে ভালো ফলাফল পেতে পারে। হ্যাঁ, আমল করলে আল্লাহ তাআলা বান্দার আমল কখনো ফিরিয়ে দেয় না। ঠিক আছে, তো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। দূর থেকে এবং কাছ থেকে যে কোনো বিষয়ের তদবির, রুকাইয়া কাজ আল্লাহর রহমতে খুব সহজে আপনি করে নিতে পারেন বিশ্বস্ততার জায়গা থেকে ইনশাআল্লাহ। আপনার প্রত্যেকটি তথ্য গোপন রেখে বিশ্বস্ততার জায়গা থেকে আপনাকে সুন্দরভাবে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো প্রত্যেকটা কাজ আমি সরাসরি কোরআন থেকে করি, কোরআনের বাইরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। যাদের এরকম মুসিবত আসে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়, আল্লাহ তাআলা যাতে আমলের উসিলায় তাদেরকে সেই জিনিসগুলো যাতে ফিরিয়ে দেয় এবং সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমানের সাথে থেকে, ইসলামের সাথে থেকে, পবিত্র কোরআনুল কারীমের সাথেই থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে যাতে আল্লাহ তাআলা জীবনযাপন করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে ইহকাল জীবনের শান্তি এবং পরকাল জীবনের শান্তি এবং মুক্তি যাতে আল্লাহ তাআলা দান করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।